বন্ধুরা, আজকে আমি আপনাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার অন্তর্গত নন্দকুমার ব্লকের বহিচবেড়িয়া গ্রামের শতাব্দী প্রাচীন একটি মন্দির ঘুরে দেখাবো। এই হলো সেই মন্দির, মন্দিরের প্রবেশদ্বার, আর আমরা প্রবেশ করছি। এই হলো মন্দির প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী এই মন্দিরটি তাম্রধ্বজ অর্থাৎ তমলুকের রাজ পরিবারের অংশীদারদের দ্বারা প্রতিষ্ঠিত। এখানে রাধাবল্লভ জিউ, গোপীনাথ জিউয়ের বিগ্রহ এবং অন্যান্য দেবদেবীর বিগ্রহ রাখা রয়েছে। ইনি হচ্ছে রাধাবল্লভ জিউ, তার স্ত্রী, আর গোপীনাথ জিউ তার স্ত্রী, শামসান জিউ তার স্ত্রী। আচ্ছা, ইনি হচ্ছে শালগ্রাম, ইনিও শালগ্রাম, ইনিও শালগ্রাম। আচ্ছা, ইনি আছে, এই যে আছে দনার্দন, তাদের নাড়ু বাবা শীতলামা। এখানে ভোগ প্রসাদ বিতরণ চলছে। রাধাবল্লভ জিউ মন্দির আমাদের কার্তিক মাসে রাস হয়, যজ্ঞ হয়। ওই যজ্ঞতে বাইরেতে যজ্ঞ হয়, পুকুরেতে কমলা কামনি হয়, ওখানে 1 ঘন্টা পুকুরেতে ঘোরা হয়, বাজি ফুটানো হয়। ওখান থাকতে উঠে আবার রথে ঠাকুর চড়ে। এবার ওখানে রথ থাকতে 1 ঘন্টা 2 ঘন্টার মতো রথ চলাচল করে রাত্রিতে। ওখানেও বাজি ফুটানো হয়। এইরকম করে আবার মাউসি বাড়িতে যায়, মাউসি বাড়ি থাকতে আবার আসে রাস পূর্ণিমাতে ফেরত, তাতেও বাজি হয়। এইসব এখানে নিত্য পুজো হয় তো? হ্যাঁ, 2 বেলা অন্নভোগ, 2 বেলা অন্নভোগ হয়। আর যে কেউ ভোগ দিতে চাইলে এখানে এসে ভোগ দিতে পারে। ভোগ দিতে 2 বেলা মোটামুটি ভোগ দেওয়ানো হয়। আমার নাম শোভন নারায়ণ রায়, আমি এই রাজ পরিবারের একজন। আমার এখানকার পুরনো অনেক ইতিহাস আছে। আমরা তাম্রধ্বজ রাজ পরিবারের সময় এই মন্দির, তারপর তার পরবর্তীকালে এখানকার যে রাজ পরিবার ছিলেন তারাই কি প্রতিষ্ঠা করেছিলেন না অন্য কোথাকার? হ্যাঁ, আচ্ছা। আপনার যে বংশ, আপনি যার বংশধর? আমাদের বংশধর, আমরা যে তাম্রধ্বজ রাজ পরিবারের অংশ। আচ্ছা। সেখানে তাদের শিক্ষিত তাম্রধ্বজ মারা যাওয়ার পর ওই স্টেটটা তার পিসি হাতে চলে যায়, কারণ তার ছেলেপিলে কেউ ছিল না, যার জন্য পিসি ওই স্টেটটা দেখাশোনা করে। এবং সেই থেকে পিসির ছেলেরাই এই মন্দিরের বা রাজ পরিবারের অংশীদার হিসেবে আছে। পিসির ছেলেদের মধ্যে লক্ষ্মীনারায়ণ, আনন্দনারায়ণ, তার আগে আরেকজন ছিল, তার নামটা আমার ঠিক মনে নেই, তারপর রুদ্রনারায়ণ। এই রুদ্রনারায়ণের সময় থেকে এই স্টেটটা আমাদের 2 ভাগে ভাগ হয়। রুদ্রনারায়ণের 2 স্ত্রী, বিষ্ণুপ্রিয়া, হরিপ্রিয়া। তার বিষ্ণুপ্রিয়া একজনকে পোষ্য নেয়, সেই পোষ্যের ছেলেরা হচ্ছে সুরেন্দ্র, এটা তমলুকের রাজ পরিবারের মধ্যে এখন আছে। আর আরেক রানী হরিপ্রিয়ার ছেলে হচ্ছে মহেন্দ্র। এই মহেন্দ্রের ছেলেরা তাদের অংশীদার হিসাবে আমরা আছি। এই মন্দিরটা রাধাবল্লভের মন্দির নয়। আচ্ছা। এটা চতুর্ভুজা দেবীর নামে তার স্টেট আছে, তার হচ্ছে এই মন্দির। আচ্ছা। চতুর্ভুজা বলতে যে যাকে ব্যাঘ্র বাহিনী দুর্গা বলা হয়, অম্বিকা। আচ্ছা। অম্বিকা মায়ের মন্দির এটা। মূর্তিটা কার আছে? অম্বিকা মায়ের মূর্তি আছে, তো সে মূর্তি অষ্টধাতু ছিল, চুরি হয়ে গেছে। তার পরবর্তীকালে অল্প ছোট মূর্তি করে রাখা আছে। কিন্তু রাধাবল্লভ বা তার যে এটা পরবর্তীকালে প্রায় আজ থেকে প্রায় 300-350 বছরের ব্যাপার আগেকার। সেখানে এই যে সামনের মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলোতে রাখার জন্য তাকে করা হয়েছিল।
তারপর মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় শকুন বসে যেতে মন্দির প্রতিষ্ঠা আর হয়নি, সেই থেকে ওই মন্দিরেই রাখা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ইতিহাস। এই মন্দিরটা চতুর্ভুজা দেবীর নামের মন্দির, অনেকেই জানে না। তা এই মন্দির বহু প্রাচীন, বহু প্রাচীন, তারও আগে। বর্গভীমা যেদিন থেকে তমলুকে পূজিত হচ্ছে, তখন তো দুর্গাপূজা ওখানে হতো না, সেই থেকে এইখানে ওই অম্বিকা মায়ের পুজো হতো, চতুর্ভুজা দেবী, ওর স্টেট আছে। হ্যাঁ, তা ওই এখন যে দুর্গা পুজোটা ওখানে হয়, ওইটা ওই হচ্ছে সেই আর কি, ওর মূর্তি হিসেবে পুজোটা হয়। আর এখানে যে বিগ্রহ আছেন উনি থাকেন বিগ্রহটা। আচ্ছা, এখন তাহলে প্রতিদিন এখানে নিত্য পুজো হয় তো? হ্যাঁ, সেটা রাধা বল্লভেরই ভোগ হয়। আচ্ছা, আর চতুর্ভুজা দেবীর বাল্যভোগ হয়, লুচি ফুচি ওইরকম ওগুলো হয় না। এই দুর্গা পুজো হয় যেটা, আর বাকি 12 মাসে 13 পার্বণ, এই যে ঝুলন হয়ে গেল কদিন আগে, তারপর জন্মাষ্টমী, রাধাষ্টমী, যে অনুষ্ঠানগুলো ঠাকুরের হয় সাধারণত কৃষ্ণের, ওগুলো হয়। হোলি, এগুলো সব। রথযাত্রা তো হয় ওই কার্তিক মাসে, রেবতী নক্ষত্র পেলে উত্থান একাদশী, সাধারণত ওই সময়টাতে, উত্থান একাদশীর সময় ওই পুজো, ওই ইয়ে হয়, ঠাকুরের যজ্ঞ, কমলে কামিনী এবং রথ। এই সমস্ত মূর্তিটাই যায়। হ্যাঁ, খামচাঁদ। আর ওই গোপীনাথের আবার ইতিহাস আছে। গোপীনাথ এখানকার কিন্তু ইয়ে নয়, মানে ওকে বেনারস থেকে এক সাধু ঝোলায় করে নিয়ে এসে দিয়ে গেছিল এখানে। তো বেনারসের থেকে এক সাধু মানে মূর্তি দিয়ে গেছিলো, সেটা তাও মূর্তির ওজন প্রায় ওই বড় ঠাকুরের ওই যে গোপীনাথের ওজন 1 মণ 37 আর তার রাধারানীর ওজন প্রায় 50-52 কিলোর উপর। তাকে ঝোলায় করে নিয়ে এসে দিয়ে গেছে। ওই বড়টাকে ঝোলা করে দিয়ে গেছে। ঝোলায় এখন 3 জন তুলতে পারেনি। এখন তো 3 জনে তুলতে পারে না। প্রাচীন এই অখ্যাত মন্দিরগুলি আমাদের সনাতন সংস্কৃতির ধারক ও বাহক হয়ে ও বহু ইতিহাসের সাক্ষী হয়ে এখনও সগর্বে দাঁড়িয়ে রয়েছে। আপনারা ইচ্ছে করলে এসে দেখে যেতেই পারেন ও এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে যেতে পারেন। তমলুক থেকে শ্রীরামপুর দিকে যাওয়ার রাস্তায় বহিচবেড়িয়া বাস স্ট্যান্ডের অনতি দূরেই এই মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই।